আসসালামু আলাইকুম। আজ 23 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ, 8 পৌষ 1431 বঙ্গাব্দ, 20 জামাদিউস সানি 1446 হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি। মালবাহী জাহাজ থেকে 6 জনের মরদেহ উদ্ধার। আমতলীতে ইটভাটায় পরিবেশ বিপর্যয়। বাউফলে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তার মৃত্যু। নারী ক্রিকেটে জ্যোতির প্রথম সেঞ্চুরি। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে দিল্লিকে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, তাকে ফেরত আনার বিষয়ে ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি চিঠি পাঠিয়েছি। কোন উপায়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, ওই চুক্তি অনুযায়ী হবে। গত 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ। গত 13 নভেম্বর শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করে প্রসিকিউশন। আইজিপির দপ্তর যোগাযোগ করে ইন্টারপোলের সঙ্গে। চাঁদপুরের মেঘনা নদীতে মালবাহী জাহাজে পাওয়া গেছে 6 জনের মরদেহ। আজ দুপুরে ওই জাহাজ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানিয়েছেন, নদীতে নোঙর করা এমবি আল বাকিরা লাইটার জাহাজের বিভিন্ন স্টাফ রুমে মরদেহ পড়েছিল। ধারণা করা হচ্ছে ডাকাতের হামলায় তাদের মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় আরও 2 জনকে উদ্ধার করা হয়েছে। আমতলীর কুকুয়া ইউনিয়নের 2 গ্রামের আধা কিলোমিটার এলাকা জুড়ে ঘন বসতিপূর্ণ এবং 3 ফসলি জমির মধ্যে 4টি ইটভাটা নির্মাণ করায় পরিবেশসহ ফসল বিপর্যয় দেখা দিয়েছে। চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে ওই 2 গ্রামের মানুষ। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভাটাগুলোতে ব্যবহার করা হচ্ছে ফসলি জমির উপরিভাগের মাটি। এতে কৃষি বিভাগ কিংবা পরিবেশ অধিদপ্তর নিচ্ছে না কোনো প্রয়োজনীয় পদক্ষেপ। 2 গ্রামের মধ্যে 4টি বিদ্যালয় থাকলেও তোয়াক্কা করছে না ইটভাটার মালিকরা। ভুক্তভোগী এলাকাবাসী এবং জনপ্রতিনিধিরা ইটভাটাগুলো বন্ধের দাবি জানিয়েছেন। কৃষি বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা ও খাগদান একটি ঘন বসতিপূর্ণ এবং 3 ফসলি এলাকা হিসেবে চিহ্নিত। এখানকার শতভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। গ্রাম দুটি পাশাপাশি অবস্থিত। এই গ্রাম দুটির 500 মিটারের মধ্যে রায়বালা গ্রামের সড়কের পাশেই কৃষি জমির মধ্যে প্রভাবশালী নূর জামাল, সবুজ মৃদা ও মঈন ভূঁইয়া, আল্লাহর দান ব্রিক্স, মাহবুবুল আলম মৃদা, SM ব্রিক্স, হান্নান মৃদা, BBC ব্রিক্স ও শানু হাওলাদার খাগদান গ্রামে গড়ে তুলেছেন 5 স্টার ব্রিক্স। এই এলাকার ভাটা থেকে 100 থেকে 150 ফুটের মধ্যে রয়েছে রায়বালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আকবরিয়া দাখিলি মাদ্রাসা, খাগদান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাগদান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। আইনের তোয়াক্কা না করে এভাবে 3 ফসলি জমি ও 4টি বিদ্যালয় এবং গ্রামের 500 মিটারের মধ্যে 4টি ইটভাটা নির্মাণ করায় গ্রাম দুটিতে দেখা দিয়েছে পরিবেশসহ ফসলের বিপর্যয়। বাড়ির আঙিনা জুড়ে ফলের গাছ থাকলেও এখন আর নারিকেল, আম, কাঁঠাল, জামসহ কোনো ফল আর আগের মতো গাছে ধরছে না। আবার ভাটা সংলগ্ন অনেক বাড়ির গাছ মরে যাওয়ায় দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়। 3 ফসলি জমিতে এখন শুধু কোনো রকম আমনের 1 ফসল তুলেই সারা বছর হাত গুটিয়ে বসে থাকতে হয় কৃষকদের। ভাটার ধুলা আর ধোঁয়ার আস্তরণ জমিতে পড়ায় বোরো এবং রবি ফসল চাষ বন্ধ হয়ে গেছে এই গ্রাম দুটিতে। রায়বালা ও খাগদান গ্রামে 4টি ইটভাটার কারণে দেখা দিয়েছে সড়ক বিপর্যয়। প্রতিদিন শতাধিক ট্রলিতে ইট পরিবহনের ফলে মহেশখাটা থেকে 1000 টাকার বাঁধ পর্যন্ত 5 কিলোমিটার সড়ক এখন
চষা জমিতে পরিণত হয়েছে। কার্পেটিং উঠে সড়কে বড় বড় গর্ত হওয়ায় যানবাহন তো দূরের কথা, এখন পায়ে হেঁটেও মানুষের চলাচল দায় হয়ে পড়েছে। পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় মিলন হাওলাদার নামের এক কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে। সদর উপজেলার ভুবন সাহার কাছারি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত মিলন হাওলাদার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। তিনি বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের সাবেক মেম্বার শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে। গতকাল সিএনজি চালিত গাড়িতে কর্মস্থলে যাচ্ছিলেন মিলন। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ওই সিএনজির একাংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় মিলন গুরুতর আহত হন। দ্রুত তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলন হাওলাদারকে মৃত ঘোষণা করেন। 2018 সালে মিলন উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে প্রথম চাকরিতে যোগদান করেন। তার স্ত্রী ও 3 বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেট লীগ বিসিএল। রাজশাহীতে নর্থ জোনের বিপক্ষে এই লিগের ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়েছেন সেন্ট্রাল জোনের নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি 3 দিনের ম্যাচে শতক হাঁকিয়ে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন। আজ রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে 3 দিনের নারী বিসিএলের ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের হয়ে 153 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন জ্যোতি। তার 256 বলের ইনিংসটি সাজানো ছিল 20 ও 2 ছক্কায়। নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান তিনি। তার সেঞ্চুরিতে ভর করে নর্থ জোনের বিপক্ষে বড় লিড নিয়েছে সেন্ট্রাল জোন। টাইগ্রেসদের অধিনায়ক সেঞ্চুরি পূর্ণ করেও থামেননি, অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে 30.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 10.4 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 28.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:38। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি। মালবাহী জাহাজ থেকে 6 জনের মরদেহ উদ্ধার। আমতলীতে ইট ফাটায় পরিবেশ বিপর্যয়। বাউফলে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তার মৃত্যু। নারী ক্রিকেটে জ্যোতির প্রথম সেঞ্চুরি। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার।
লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।